নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আর ফিউচার টেক বাংলাতে। আজকে আমরা বাংলার বাড়ি প্রকল্পের অনুদানের টাকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা কবে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের অনুদানের টাকা সঠিক ব্যবহার না হলে ফেরত নেওয়া হবে অর্থ। খোঁজখবর নেওয়া শুরু পঞ্চায়েত দপ্তরের। দেখে নিই আরও কী বলা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে একাধিক জেলায় দেখা গিয়েছে কিছু উপভোক্তা টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখে বসে আছেন, বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। আবার কয়েকজন সরকারি অনুদান অন্য খাতে খরচ করছেন। অর্থাৎ কিছু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু তারা এখনও বাড়ির নির্মাণের কাজ শুরু করেননি। আবার কেউ ওই টাকাটা অন্য কাজে খরচ করছেন। আপনারা এই কাজটা করবেন না। এই পরিস্থিতিতে পঞ্চায়েত দফতর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে, কে কোথায় কত দূর বাড়ি নির্মাণের কাজ এগিয়েছেন তার খোঁজখবর নিতে হবে। অর্থাৎ যারা আগে টাকা পেয়ে গেছেন, আপনাদের কিন্তু সার্ভেও আসতে পারে সরকারের তরফ থেকে। কতদূর আপনারা বাড়ির কাজ করলেন তা নিয়ে সার্ভেও হতে পারে। দেখে নেওয়া যাক আর কি বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগেই গ্রামীণ জনতাকে বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন। সেই আবাস প্রকল্প বাংলার বাড়ি নিয়ে করা পদক্ষেপ করেছে পঞ্চায়েত দফতর। প্রশাসন সূত্রে খবর, উপভোক্তারা যদি আবাসন তৈরির অনুদান সঠিক খাতে ব্যবহার না করেন তবে সেই টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ আপনারা যদি সেই টাকাটা বাড়ির কাজে না লাগান তাহলে কিন্তু টাকাটা ফেরত নেওয়ার ব্যবস্থা করবে সরকার। যাদের মাথার উপর ছাদ নেই তাদের বাড়ি তৈরির এই প্রকল্পের মূল লক্ষ্য। অতএব সরকারি অর্থ অন্য কোনো খাতে খরচ চলবে না, কিংবা সেই অর্থ অ্যাকাউন্টে ফেলে রাখা যাবে না। টাকাটা অ্যাকাউন্টে আপনারা ফেলে রাখবেন না, যত দ্রুত সম্ভব বাড়ির কাজ শুরু করে দিন। আরও দেখে নেওয়া যাক। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে একাধিক জেলায় দেখা গিয়েছে কিছু উপভোক্তা টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখে বসে আছেন, বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। আবার কয়েকজন সরকারি অনুদান অন্য খাতে খরচ করছেন। কিছু লোক বাড়ির কাজ এখনও শুরু করেনি, আবার কিছু লোক টাকাটাকে অন্য কাজে খরচ করছেন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত দফতর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে, কে কোথায় কতদূর বাড়ি নির্মাণের কাজ এগিয়েছেন তার খোঁজখবর নিতে হবে। জানা গিয়েছে, কেউ যদি টাকা পেয়েও কাজ শুরু না করেন তবে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাড়ি নির্মাণের শর্তেই রাজ্য সরকার উপভোক্তাদের টাকা দেয়। সরকারি সুযোগ সুবিধা নিয়েও যারা বাড়ি তৈরি করছেন না তাদের ক্ষেত্রে টাকা ফেরত নেওয়ার বিধান রয়েছে। অর্থ যেন সঠিকভাবে খরচ হয় সেটাই আমরা নিশ্চিত করতে চাই। উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে মোট 1,20,000 টাকা দেওয়া হয়। তিন ধাপে অনুদান পৌঁছে যায়। প্রথম কিস্তিতে 40,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 40,000 টাকা এবং ঘর সম্পূর্ণ করার পর চূড়ান্ত 40,000 টাকা। নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তি পাওয়ার 12 মাসের মধ্যে বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করার কথা। প্রয়োজনে কাজের অগ্রগতির ভিত্তিতে সামান্য সময় বাড়ানো হয়। পরে সিদ্ধান্ত হয় 3 কিস্তিতে নয় 2 কিস্তিতে টাকা দেওয়া হবে। পরে সরকার সিদ্ধান্ত করে যে 3 কিস্তিতে টাকা না দিয়ে 2 কিস্তিতে টাকা দেওয়া হবে। 2024 সালের ডিসেম্বরে এই প্রকল্পের টাকা প্রথমবার দেওয়া হয়। তখন প্রায় 12 লক্ষ পরিবার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 60,000 টাকা পাঠানো হয়। 2025 সালের মে মাসে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তি হিসেবে আরও 60,000 টাকা বিতরণের ঘোষণা করেন। ফলে বর্তমানে 12 লক্ষ উপভোক্তা 2 কিস্তি মিলিয়ে মোট 1,20,000 টাকা পেয়েছেন। অর্থাৎ এখনও পর্যন্ত 12 লক্ষ সাধারণ মানুষ 2 কিস্তি মিলিয়ে 1,20,000 টাকা করে পেয়েছেন। রাজ্য সরকারের হিসাবে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মোট 28 লক্ষ পরিবার চিহ্নিত হয়েছে। এর মধ্যে 12 লক্ষ পরিবার প্রথম পর্যায়ে অনুদান পেয়েছে। বাকি 16 লক্ষ পরিবার আগামী ডিসেম্বর মাসে, এখানে ভালো করে শুনে নিন,
বাকি 16 লক্ষ পরিবার আগামী ডিসেম্বর 2025 ও মে 2026-এ কিস্তি অনুযায়ী সুবিধা পাবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন অতিরিক্ত আরও 16 লক্ষ পরিবারকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ ভবিষ্যতে প্রায় 50 লক্ষ উপভোক্তার কাছে গৃহ নির্মাণের সহায়তা পৌঁছে যাবে। সরকারি সূত্র বলছে, প্রকল্পের কেন্দ্রীয় অনুদানের পাশাপাশি রাজ্যের অর্থ বিনিয়োগ করা হচ্ছে যাতে গৃহহীন মানুষ দ্রুত মাথার উপর ছাদ পান। তদারকি জোরদার করতে প্রতিটি জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক জানান, যেখানে অনুদান পেয়েও বাড়ি হচ্ছে না সেই বিষয়ে পঞ্চায়েত দফতরকে জেলা প্রশাসনের তরফে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্প শুধু আবাসনেই নয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরীক্ষাও বড় ভূমিকা নিচ্ছে। এই পদক্ষেপের ফলে নয়-ছয় রোধ হবে এবং প্রকৃত গৃহহীন মানুষের স্বপ্ন পূরণ হবে বলে মনে করছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, আপনাদের টাকা ডিসেম্বর 2025-এ ঢুকে যাবে এবং দ্বিতীয় কিস্তি আপনাদের 2026-এর মে মাসে ঢুকে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।